بسم الله الرحمن الرحيم. عن أبي أسيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كلوا الزيت وادهنوا به فإنه من شجرة مباركة. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: كان النبي صلى الله عليه وسلم يعجبه الدباء فأوتي بطعام أو دعي له فجعلت أتتبعه فأضعه بين يديه لما أعلم أنه يحبه. وعن جابر رضي الله تعالى عنه قال: دخلت على النبي صلى الله عليه وسلم فرأيت عنده دباء يقطع فقلت: ما هذا؟ قال: نكثر به طعامنا. رواه الترمذي. حضرت আবু আসিদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জৈতুন তেল খাও এবং তা দ্বারা মালিশ করো, কারণ তা বরকতময় বৃক্ষ হইতে উৎপন্ন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খুবই পছন্দ করতেন। একবার তার সম্মুখে খানা পরিবেশন করা হলো, অথবা তিনি কোনো দাওয়াতে গিয়েছিলেন। রাবির সন্দেহ, আমার যেহেতু জানা ছিল যে তিনি লাউ খুব পছন্দ করেন, তাই তরকারির মধ্যে হইতে আমি বেছে বেছে তার সামনে লাউ পেশ করলাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। দেখলাম যে লাউ কেটে কেটে টুকরো করা হচ্ছে। আমি বললাম, এর দ্বারা কি হবে? তিনি বললেন, এর দ্বারা আমরা আমাদের খানা বৃদ্ধি করব।